আজকে আমি আপনাদের একটা লাইফ স্টোরি শোনাচ্ছি, মানে রিয়েল স্টোরি। এটা নয় কি আমি প্রথমবার বলছি, এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন, অনেক ভিডিওতে দেখে থাকবেন, গুগলের পেজেও দেখে থাকবেন। বাট আমি ওখান থেকে যে মরাল অফ দ্য স্টোরিটা শোনাবো সেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। তো পুরোটা শুনুন। হ্যাঁ, আমি বলছি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার গুগলের মিস্টার ল্যারি পেজের কথা। না, ওনার কোনো লাইফ স্টোরি আপনাদের শোনাবো না, সেটা তো আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। আমি যেটা শোনাতে চাইছি সেটা হচ্ছে ওনার কথা না বলতে পারার কথা। আজকের ডেটে আপনারা সবাই জানেন উনি কিন্তু কথা বলতে পারেন না। উনি যেটা বলতে চান সেটা লিখে প্রকাশ করেন। তার স্টোরিটা আপনাদের বলি। উনি ঘোড়া চাপতে ভালোবাসতেন, ঘোড়া সাবারি করতে ভালোবাসতেন। উনি একদিন গিয়েছিলেন ঘোড়া সাবারি করতে, মানে ঘোড়ায় চড়তে। উনি খুব ভালোবাসতেন তো সেজন্য। বাট সেখানে বিপত্তি হলো। সেখানে গিয়ে তার ঠান্ডা লেগে গেছিল, যেরকম সাধারণ মানুষের ঠান্ডা লাগে আর কি। তো তার ফলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এরকম হয়। আমরা প্রথম দিকে সবাইকে গুরুত্ব দিই, ও ঠিক আছে একটু কমে যাবে, কিছু সামান্য ওষুধ খেয়ে নেবো, একটু গার্গেল করবো, কমে যাবে, ঠিক হয়ে যাবে। বাট দীর্ঘদিন ধরে কিন্তু তার গলা ব্যথা কমেনি। তো তার ফলে সে ডক্টরের শরণাপন্ন হন এবং সেখানে গিয়ে যেটা জানতে পারেন সেটাতে বলবো উনি অবাক হননি। উনি ব্যাপারটা হয়তো মনে মনে হেসেই ছিলেন, রাইট? ডক্টর ওনাকে বলেছিলেন যে ওনার ভোকাল কর্ডটা, লেফট যে ভোকাল কর্ডটা আছে গলায়, সেটা প্যারালাইসিস হয়ে গেছে এবং আর কিছুদিনের মধ্যে ওনার রাইট যে ভোকাল কর্ডটা আছে সেটাও প্যারালাইসিস হয়ে যাবে। এবং যদি সেটা প্যারালাইসিস হয়ে যায় তাহলে কিন্তু ওনার লাইফ টাইম উনি আর কথা বলতে পারবেন না। তো এটা শুনে উনি ব্যাপারটা মানে যেরকম হয় আর কি অতটা সিরিয়াসলি নেননি। ভেবেছিলেন ওনার কাছে এত পয়সা আছে, এত কিছু, মানে ওয়ার্ল্ডের 9th ধনী ব্যক্তি, তো সেখানে হয়েই যাবে। তো বড় থেকে বড় ডক্টর দেখাবেন, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। বাট এক সময় দেখা গেল যে না, উনি বহু ডক্টরের পরামর্শ নিলেন, একদম স্পেশালিস্ট থেকে স্পেশালিস্ট ডক্টর দেখালেন। বাট সবার কিন্তু একই কথা যে ওনার দুটো ভোকাল কর্ডই প্যারালাইসিস হয়ে গেছে এবং উনি লাইফ টাইম আর কথা বলতে পারবেন না। বাকি জীবন ওনাকে লিখেই ওনার সমস্ত কিছু ভাষায় প্রকাশ করতে হবে। ওকে, তো ব্যাপারটা এইরকম। তারপরেও যিনি ওনাকে আরও যাদের সঙ্গে আলোচনা করেছিলেন, আত্মীয় পরিজন, সবাই তখন ব্যাপারটাকে মেনে নিতে বলেছিলেন, যে যাতে উনি পজিটিভলি মেনে নেন এবং বাকি লাইফটা ঠিকঠাক করে কাটাতে পারেন। তো আমার কাছে মরাল অফ দ্য স্টোরিটা কি হলো, আজকে দেখুন উনি কয়েক লাখ, 100 কোটি টাকার মালিক, রাইট? মানে গত বছরে দেখা গিয়েছিল যে 93,72,600 কোটি টাকা। এখন হয়তো সেটা বেড়ে আরও কত বেড়েছে, আমি লাস্ট টাইমে গুগল সার্চ করিনি, তো আপনার করলে সেটা দেখে নিতে পারবেন। বাট যার এত টাকার ওনার যিনি, তিনি কিন্তু আজকে তার শর্টটা ফিরে পেলেন না। মানে কি হলো না, মরাল অফ দ্য স্টোরি আমি যেটা বলছিলাম যে একটু আলাদা। টাকা থাকলেই কিন্তু সব কিছু করা যায় না। মানে এখন একটা স্টোরি বেরিয়েছে না, মানি ক্যান বাই হ্যাপিনেস, এরকম ব্যাপার আর কি। বাট মানি কি আজকে সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিতে পারলো? সমস্ত কিছু মানে আই মিন টু সে ওনার গলার ভয়েস, ওনার কথা বলাকে ফিরিয়ে দিতে পারলো না। তাই আপনাদের কাছে আমার একটাই বক্তব্য, আমি যখন আজকে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, স্কুলে স্কুলে এই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসটাই দেওয়ার চেষ্টা দিচ্ছি এবং তাদেরকে বলছি যে আপনারা আর্জেন্ট এবং ইম্পর্টেন্সের ভ্যালুটা বুঝুন। আজকের ডেটে আপনার কাছে কোনটা ইম্পর্টেন্স, এটাকে আপনারা এখনই বুঝুন। আজকে যদি প্রথমেই উনি এই ইম্পর্টেন্সিটাতে আগেই দেখাতেন, হয়তো আর কিছুদিন অন্তত উনি কথা বলতে পারতেন, হয়তো ইগনোর যদি না করতো, হয়তো কিছুটা হলেও ট্রিটমেন্ট তারা চেষ্টা করতে পারতো, যদি প্রথমেই ধরা পড়তো, ডায়াগনোসিসটা যদি প্রথমেই ধরা পড়তো, ইগনোরেন্স যদি না হতো, তাই না? তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আজকের ডেটে এরকম কিন্তু অনেক উদাহরণ আছে আমাদের চারিপাশে। এটা নয় কি যে এটা ফার্স্ট টাইম এরকম কোনো উদাহরণ আমি দিচ্ছি, এবং এরপরে আরও অনেক উদাহরণ দেবো, রাইট?
তো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা সময় থাকতে নিজের ফ্যামিলির এবং নিজের প্রোটেকশন নেন, রাইট? সেটা চাইল্ড এডুকেশন হোক, বা সেটা আপনার মেডিকেল এমার্জেন্সি হোক, বা সেটা রিটায়ারমেন্ট হোক, যেটাই হোক না কেন সময়ের ভ্যালু দিতে শিখুন। নাহলে কিন্তু সময় আমাদেরকে বুঝিয়ে দেবে কি, রাইট? তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।